বিদ্রোহীরা হাজার হাজার কয়েদিকে মুক্ত করার পর আলোচনায় সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার। বাশার আল আসাদ প্রশাসনের বহু নৃশংসতার সাক্ষী ওই বন্দিশালা। 2011 থেকে 2018 কেবল এই 8 বছরেই সেখানে ফাঁসি কিংবা নির্যাতনের মৃত্যু হয়েছে 30,000-এর বেশি মানুষের। রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেবার ঠিক আগ মুহূর্তে কারাগারটিতে প্রবেশ করে এইচটিএস যোদ্ধারা। দখলে নেয় গোটা স্থাপনা। অবসান ঘটে কয়েদিদের দীর্ঘ 1.5 যুগের বন্দিদশার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সিরিয়ার পতিত স্বৈরাচার বাশার আল আসাদের কসাইখানা হিসেবে পরিচিত ছিল দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার। বলা হয় হাজার হাজার বিরোধী ও ভিন্ন মতানুসারীদের নির্যাতন, খুন, ফাঁসিসহ কারাগারটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন বাশার আল আসাদ। রাজনৈতিক স্বার্থে যেখানে বছরের পর বছর আটকে ছিলেন অগণিত মানুষ। রোববার দামেস্কের নিয়ন্ত্রণ নেবার আগে অখ্যাত এই কারাগারটিতে বিনা বাধায় প্রবেশ করে বিদ্রোহীরা। খুলে দেয়া হয় প্রধান ফটক, বেরিয়ে আসতে থাকেন অন্ধকারে থাকা একের পর এক বন্দী। এতদিন যে কারাগারের দেয়ালে দেয়ালে লেখা ছিল অকথ্য নির্যাতন আর নির্মমতার ইতিহাস, সেখানেই রচিত হলো মুক্ত সিরিয়ার রূপকথা। অবসান হলো কয়েদিদের প্রায় 1.5 যুগের বন্দিদশার, যার মধ্য দিয়ে সিরিয়ার কালো অধ্যায় ঘোচানোর দাবি বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস-এর। এর আগে গুরুত্বপূর্ণ আরেক শহর হামা নিজেদের দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। নিয়ন্ত্রণে নেয় শহরটির কেন্দ্রীয় কারাগার, ছেড়ে দেয়া হয় হাজারো বন্দীদের, যেখানে 2 যুগেরও বেশি সময় ধরে বন্দী ছিলেন বহু সিরীয় ও লেবানিজ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সিরিয়ার 13 বছরের সংঘাতে নিখোঁজ 1 লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই বন্দী দেশটির বিভিন্ন কারাগারে। অনিক রহমান, যমুনা নিউজ।